সরি, এক্সারসাইজ 1.3। এক্সারসাইজ 1.3 কি বলছে? কোয়েশ্চেন 1 বলছে মাল্টিপ্লাই অ্যান্ড এক্সপ্রেস দ্য রেজাল্ট ইন দ্য লোয়েস্ট ফর্ম। মাল্টিপ্লাই করতে হবে। আচ্ছা, সবসময় যেগুলো বারবার যেটা বলছি, অঙ্ক ঠিক করে বুঝতে গেলে এই হেডিংগুলোতে ইম্পর্টেন্স দেয়। মেনলি হচ্ছে অঙ্কের ক্যালকুলেশন সবাই পারে, কিন্তু এই হেডিংগুলো না অনেকে বুঝতে পারছে না। এটাই হচ্ছে কোয়েশ্চেন। কোয়েশ্চেন ব্যাপার তো থাকবে, এই যে এখানে কী বলেছে, এখানে কী বলেছে, হেডিংগুলোকে ভালো করে গুরুত্ব দিবি, ঠিক আছে? ভালো করে পড়বি। মাল্টিপ্লাই অ্যান্ড এক্সপ্রেস দ্য রেজাল্ট ইন লোয়েস্ট ফর্ম। মাল্টিপ্লাই তো করতেই হবে এবং রেজাল্টটাকে লোয়েস্ট ফর্মে এক্সপ্রেস করতে হবে। তার মানে যদি কাটাকুটি যায় সিম্পলেস্ট ফর্মে, লোয়েস্ট ফর্ম আর সিম্পলেস্ট ফর্ম সেম। তাহলে আমরা এক কাজ করি, আমরা প্রথমে না সাইন অ্যাডজাস্টমেন্টটা করে নেবো, কারণ সাইনের ব্যাপারে প্রচণ্ড গন্ডগোল হয় অঙ্কেতে। সাইন অ্যাডজাস্টমেন্টের ঝামেলাটা আগে মিটিয়ে নিই। কীরকম? আগে মাইনাস একটা আছে, তাহলে বাইরে মাইনাস করি, ব্র্যাকেটের ভেতরে 6/7 40/30 করি। কথাটা বুঝতে পারলি? যদি দুটো মাইনাস থাকতো একদম প্লাস লিখে দিতাম পরের লাইন। আগে মাইনাসের অ্যাডজাস্টমেন্টটা হবে। এবার হচ্ছে আমরা কাটাকুটি যা আছে করি, কারণ মাইনাস থাকলেই গন্ডগোল হবে। 5, তাহলে কত হলো? -2/5। প্রথম কোয়েশ্চেনের অ্যান্সার হলো -2/5। দেখ ক্লিয়ার হয়েছে কিনা বল। হয়ে গেল। নেক্সট নাম্বার 2, মাইনাস অ্যাডজাস্টমেন্ট সবসময় আগে, এটা খেয়াল রাখ। 6 2/3 ইন্টু 1 2/7, এটা কি হবে? 6 2/3 মানে কত? 20/3। 1 2/7 মানে কত? 9/7। এটা যদি করিস তাহলে কত হচ্ছে? ক্যান্সেল করলে 3 দিয়ে, তাহলে এটা হচ্ছে 60/7। 60/7 মানে তোর এটা ডিভাইড কর, তাহলে 8 4/7 হবে, কারণ 7 দিয়ে ডিভাইড করলে কত? 7 8 56, তাই তো? তাহলে 8 4/7। এই অঙ্কটা দেখ, মাইনাসে মাইনাসে কি হবে? প্লাস হবে। তাহলে আমরা এক কাজ করি, এটাকে আমরা পরের লাইনে 25/9 ইন্টু 3/10 লিখে নেবো। মাইনাসে মাইনাসে প্লাস করে দিলাম, সাইন অ্যাডজাস্টমেন্ট করে ফেললাম আগে। সাইনের ঝামেলা আগে মিটিয়ে ফেলবি। সাইন অ্যাডজাস্টমেন্ট হয়ে গেল। এটা 3 3 যা, এটা 5 দিয়ে কাটলে 5, এটা 5 দিয়ে কাটলে 2, তাহলে কত হলো? 5/6। এটার অ্যান্সার হলো আমার 5/6, 3। আচ্ছা, পরেরটাতে যাই। 2 এর অঙ্ক বলছে না, ভেরিফাই কমিউটেটিভ প্রপার্টি অফ দ্য মাল্টিপ্লিকেশন ফর দ্য ফলোইং পেয়ার অফ রেশনাল নাম্বার। কমিউটেটিভ প্রপার্টি, কমিউটেটিভ প্রপার্টি কি বলছে? নাম্বার 1, 4/5 অ্যান্ড -7/8। আচ্ছা, এইটা আগে আমরা করি এই দুটো নাম্বার, তারপরে এক্সচেঞ্জ করবো প্লেস। তাহলে কত হচ্ছে? 4/5 মানে এটা তো যদি কাটিস তাহলে এটা কত হচ্ছে? 2, তাই তো? আর এটা তার মানে হচ্ছে -7/10। আচ্ছা, এবার যদি আমরা এটাকে আগে লিখি -7/8, তার সাথে যদি আমরা 4/5 করি তাহলে কত হবে? তাহলে এটা হচ্ছে 2, তাহলে -7/10, এটা তো থাকছে। তাহলে আমরা কি হচ্ছে? কমিউটেটিভ প্রপার্টি হোল্ড করছে। আমরা কি লিখবো? দেয়ারফর 4/5 ইন্টু -7/8, এটা ইকুয়াল টু হচ্ছে -7/8 ইন্টু 4/5, ঠিক আছে? এটা হচ্ছে কমিউটেটিভ প্রপার্টি হোল্ড করছে। এটা হচ্ছে 2 এর 1 হয়ে গেল। 2 এর 2 সেম কমিউটেটিভ প্রপার্টি চেক করতে হবে। 2 এর 2, 2 এর 2তে হচ্ছে 13 1/3 অ্যান্ড 1 1/8। আচ্ছা, এটাকে আমরা ইমপ্রপার্টি নিয়ে চলে যাই, এটা কত হবে? 40/3, 13 3 39 প্লাস 1 40, 40/3, আর এটা হচ্ছে ইন্টু 8 1 8 প্লাস 1, তাহলে 9/8, তাই তো? এটা কাটাকুটি কর, 3 আর এটা করলে 5, কত হলো? 15 হয়ে গেল। হয়েছে? অঙ্কটা জাস্ট বুঝে নে, তাহলে এখন পরে গিয়ে ওটা করবি ভালো করে স্টেপস হয়। আচ্ছা, এবার এইখানটাতে ধর আমরা আগে পরে নিয়ে করি। কত হচ্ছে? 1 1/8 কে আমরা আগে লিখলাম, ইন্টু 13 1/3 কে আমরা পরে লিখলাম, তাহলে এটা দাঁড়াচ্ছে হচ্ছে 9/8 ইন্টু 40/3, অটোমেটিক্যালি এটা 5, এটা হবে আমরা জানি 3, তাহলে এটা হলো 15। তাহলে বোথ সাইড সেম আছে, তাহলে আমরা এখান থেকে লিখতে পারি দেয়ারফর 13 1/3 ইন্টু 1 1/8 ইকুয়াল টু হচ্ছে 1 1/8 ইন্টু 13 1/3। তাহলে কমিউটেটিভ প্রপার্টি হোল্ড করছে, ঠিক আছে? কমিউটেটিভ প্রপার্টি হোল্ড করছে। দাঁড়া একটু দেখালাম a ইন্টু বি ইন্টু বি ইন্টু এ, ঠিক আছে? এটাই কমিউটেটিভ প্রপার্টি হোল্ড করছে কিনা, আরামসে হোল্ড করছে। আচ্ছা, তারপরে হচ্ছে নেক্সট কতখানি হলো আমাদের? কোয়েশ্চেন নাম্বার 2 এ 2 হলো, তাই তো? আচ্ছা, কোয়েশ্চেন নাম্বার 2 এ 3, 3 কি বলছে? -7/-10, না 10 না, এটা 20, -10 -20
ইন্টু 5/-14। আচ্ছা আমরা এটাকে এক কাজ করি, এটাকে স্ট্যান্ডার্ড ফর্মে নিয়ে চলে আসি। এই যে 7, এই টার্মটা -7 -20 স্ট্যান্ডার্ড ফর্ম আনলে কত হবে? 7/20। স্ট্যান্ডার্ড ফর্ম কি ডিনোমিনেটর নেগেটিভ হবে না, তা ডিনোমিনেটর বলতে কেটে যাচ্ছে, এমনি মাইনাসে মাইনাসে কেটে যাচ্ছে, শুধু এইখানে একটা মাইনাস পড়ে রয়েছে 5/-14, তাই তো? আচ্ছা এটা কাটলে এটা খেয়াল রাখবি, এখানে যদি কাটিস না সাইন নিয়ে লিখবি। অনেকে কি করে কাটতে কাটতে শুধু 14কে কাটে, সাইনটা এখানে পড়ে থাকে আর নিচে 2 লিখতে লিখতে যায়, লাস্টে গিয়ে কি করে, এটা যেহেতু কাটা আছে এটার দিকে আর চোখ পড়ে না, তখন কি সাইনটা মিস হয়ে যায়। ওই কারণে আমি সাইনের অ্যাডজাস্টমেন্টটা প্রথমে বলছিলাম। আর না হলে যদি প্রথমে না করিস তাহলে কিন্তু তোকে এইভাবে লিখতে লিখতে যেতে হবে, -2 করতে হবে। ঠিক আছে, তাহলে এটা কত হলো? মাইনাসটা উপরে তুলে দিই, -5/40। আচ্ছা 5/40 না, তাহলে এটাতে এখনো কাটা যাবে, তাহলে এটা হচ্ছে -1/8। -1/8 হয়ে গেল। আচ্ছা এটা পরেরটা হচ্ছে তোর কমিউটেটিভ লয়ের নেক্সট পার্টটা হচ্ছে, এটা বার করি। তাহলে 5/-14 ইন্টু -7/-20। তাহলে এটা কত দাঁড়াচ্ছে? এখানেও সেই একইভাবেই করবো, 5/-14 ইন্টু 7/20। এটা হচ্ছে -2, এটা হচ্ছে 4। সো দিস ইজ ইকুয়াল টু -1/8। তা দুটোতেই -1/8 আছে, তাহলে আমরা লিখবো দেয়ারফর -7/-20 ইন্টু 5/-14 ইকুয়াল টু হচ্ছে 5/-14 ইন্টু -7/-20। আচ্ছা এইভাবে লিখতে হবে, খেয়াল রাখবি। এটা হোল্ডস, কমিউটেটিভ ল হোল্ড করে, তাই তো? এটা হোল্ডস, কমিউটেটিভ ল হোল্ডস করছে, ঠিক আছে? আচ্ছা লেখাগুলো এইভাবে দেখিয়ে দিচ্ছি। নেক্সট হচ্ছে কোয়েশ্চেন নাম্বার 3। কোয়েশ্চেন নাম্বার 3 এর ক্ষেত্রে কি বলেছে? ভেরিফাই দ্য ফলোইং অ্যান্ড নেম দ্য প্রপার্টি অলসো। আচ্ছা কি ভেরিফাই করতে বলেছে? বলেছে 3/5 দিয়ে দেওয়া আছে ইন্টু -4/7 ইন্টু -8/9 ইন ইকুয়াল টু হচ্ছে 3/5 ইন্টু -4/7 ইন্টু -8/9। আচ্ছা অদ্রিজা বলতো কি প্রপার্টি এটা? অদ্রিজা এটা কোন প্রপার্টি? হ্যাঁ না এটা কমিউটেটিভ প্রপার্টি নয়। শিবম, শিবম, হ্যাঁ অ্যাসার্টিভ প্রপার্টি বলে কোনো প্রপার্টি হয় না। আচ্ছা এটা হচ্ছে এটা হচ্ছে অ্যাসোসিয়েটিভিটি, ঠিক আছে? এটা হচ্ছে অ্যাসোসিয়েটিভ প্রপার্টি, ঠিক আছে? আচ্ছা এখানে যে প্রপার্টিটা দেওয়া আছে এটা হচ্ছে অ্যাসোসিয়েটিভ প্রপার্টি অফ মাল্টিপ্লিকেশন। অ্যাসোসিয়েটিভ প্রপার্টি বলা, তিনটে টার্ম থাকে, তিনটে টার্মের মধ্যে প্রথমে আমরা লাস্টের দুটো করে তারপরে তার প্রোডাক্টের সাথে ফার্স্টেরটা করছি, অথবা ফার্স্টের দুটো করে তার প্রোডাক্টের সাথে লাস্টেরটা করছি, এটাকে বলা অ্যাসোসিয়েটিভ প্রপার্টি। কমিউটেটিভ সবসময় দুটো নাম্বারের ক্ষেত্রে হয়, দুটো, ঠিক আছে? অ্যাসোসিয়েটিভ হলে তিনটে থাকে। আচ্ছা তাহলে আমরা প্রথমে এটা করি, এলএইচএসটা করি, দেখি হয় কি না। তাহলে 3/5 ইন্টু, আচ্ছা আমি একটু ডাইরেক্ট করছি এবার অঙ্কগুলো, কারণ অনেকগুলো অঙ্ক আছে। তাহলে -4 ইন্টু -8 কত হচ্ছে? -4 ইন্টু -8 হচ্ছে 32, আর এটা হচ্ছে 63, 7 9 যা, এটা 3 দিয়ে যাচ্ছে, এটা হচ্ছে 21, তাহলে এটা হচ্ছে 32। তাহলে কত হলো? 32 ডিভাইডেড বাই 105 এটা দাঁড়াচ্ছে। আচ্ছা এবার হচ্ছে আরএইচএস। আচ্ছা এটা হচ্ছে কি না তোর -12 বা 35 ইন্টু -8/9। তাহলে এখানে কি দাঁড়াবে? -8/9 যদি হয় 3, এটা 3 দিয়ে যাবে, এটা হচ্ছে 4 হবে। তাহলে এখানেও মাইনাসে মাইনাসে প্লাস হলো 32/105। তা দুটোরই ভ্যালু সেম বেরোলো, তাহলে কি বলবো? অ্যাসোসিয়েটিভ প্রপার্টি হোল্ডস, তাই তো? দেয়ারপর দিস ইজ অ্যাসোসিয়েটিভ প্রপার্টি অ্যান্ড ইট হোল্ডস। হয়েছে? ক্লিয়ার? আচ্ছা নেক্সট কোয়েশ্চেন নাম্বার 3 এর 1টা এটা ছিল। আচ্ছা কোয়েশ্চেন নাম্বার 3 এর 2, 3 এর 2 কি হচ্ছে না 5/9 ইন্টু -3/2 প্লাস 7/5, এটা ইকুয়াল টু 5/9 ইন্টু -3/2 প্লাস 5/9 ইন্টু 7/5। আচ্ছা আগে অদ্রিতা বলবে, যার নাম বলবো সে ছাড়া অন্য কেউ বলবে না। আচ্ছা অদ্রিতা আগে বল। এই প্রপার্টিটা হচ্ছে ডিস্ট্রিবিউটিভ প্রপার্টি অফ মাল্টিপ্লিকেশন ওভার অ্যাডিশন, ঠিক আছে? ডিস্ট্রিবিউটিভ প্রপার্টি অফ
মাল্টিপ্লিকেশন ওভার অ্যাডিশন। আচ্ছা, এটা পুরো পুরো ফুল লিখতে হয়, শুধু ডিস্ট্রিবিউটিভ প্রপার্টি বলে কিছু হয় না। অ্যাডিশন কেন হয়েছে, কারণ এখানে অ্যাডিশন সিম্বল আছে, ওই জন্য পুরো নামটা হচ্ছে এটা। কি এটা যদি আমি এমনি লিখি তাহলে কি হবে, আমি যদি রেশনাল নাম্বার না করি এমনি যদি করি এ ইন্টু বি প্লাস সি, তাহলে ডিস্ট্রিবিউট হয়, একবার এ ইন্টু বি হয় প্লাস এ ইন্টু সি হয়। তাহলে যেহেতু ডিস্ট্রিবিউট করা হলো সেই কারণে এটাকে ডিস্ট্রিবিউটিভ প্রপার্টি বলা হয়, ঠিক আছে? এই জন্য এটাকে ডিস্ট্রিবিউটিভ প্রপার্টি বলা হয়, রিজনটা হচ্ছে এটা। তাহলে আমরা এলএইচএস করি, এলএইচএস করলে কি দাঁড়াচ্ছে 5/9 ইন্টু, আচ্ছা ব্র্যাকেটের ভেতরে পার্ট এলসিএম হবে 10, 2 5 যা 10, তাহলে 5 ইন্টু -3 হচ্ছে -15, অ্যান্ড 5 2 যা 10, তার মানে এটা হচ্ছে 2 ইন্টু 7 হচ্ছে 14। তাহলে কত হচ্ছে 5/9 ইন্টু -1/10, তাহলে 5 2 যা, তাহলে কত হলো -1/18। এটা দাঁড়িয়ে গেল এলএইচএস। আর এইচএস কি হবে 5/9 ইন্টু -3/2, তাহলে এখানে যদি কাটি এটা -1, এটা হচ্ছে 3, 3 দিয়ে কাটলে, আচ্ছা প্লাস 5/9 ইন্টু 7/5, তাহলে এটা কি হচ্ছে 5 5 কেটে গেল, তাহলে কত হচ্ছে, এটা হচ্ছে 5 ইন্টু -1 আছে এখানে, খেয়াল থেকে জানো, তাহলে -5/6 প্লাস 7/9, এলসিএম কত হচ্ছে 18, 6 3 যা 18, 3 ইন্টু -5 হচ্ছে -15, 9 ইন্টু 2 হচ্ছে 18 হয়, তাহলে 2 ইন্টু 7 হচ্ছে 14, তাহলে -1/18 হলো। তাহলে এটা ট্রু, এই যে প্রপার্টিটা যেটা দিয়ে দেওয়া আছে এই প্রপার্টিটা হচ্ছে ট্রু, প্রুভ হয়ে গেল। আচ্ছা, এটা হওয়ার পর লিখবি ভেরিফাইড, হ্যাঁ, দিস রিলেশন ইজ ভেরিফাইড অ্যান্ড দিস ইজ ট্রু। আচ্ছা, পরেরটা হচ্ছে মাল্টিপ্লিকেটিভ ইনভার্স দিয়েছে। মাল্টিপ্লিকেটিভ ইনভার্স কার দিয়েছে, কোয়েশ্চেন নাম্বার 1 দিয়েছে 12 এর মাল্টিপ্লিকেটিভ ইনভার্স কত হবে, 12 এর হবে হচ্ছে 1/12। আচ্ছা, 2 এরটা হচ্ছে 2/3 এর মাল্টিপ্লিকেটিভ ইনভার্স দিয়েছে, তাহলে কত হবে 3/2। রেসিপ্রোকাল মাল্টিপ্লিকেটিভ ইনভার্স আর একটা কি বলি আমরা, এটাকে আমরা রেসিপ্রোকাল বলতে পারি, ঠিক আছে? রেসিপ্রোকাল মানে কি, শুধুমাত্র নিউমারেটরটা ডিনোমিনেটর হয়, ডিনোমিনেটরটা নিউমারেটর হয়, সাইনের কোনো, হ্যাঁ শুধু উল্টে যায়। রেসিপ্রোকাল না, সাইন চেঞ্জ হয় না, রেসিপ্রোকালে কখনো সাইন চেঞ্জ হয় না, ওটা অ্যাডিটিভ ইনভার্সের ক্ষেত্রে সাইন চেঞ্জ হয়। -4/7, এটা এটা কি আছে -4/7, দেখ -4/7 নেগেটিভ আছে, তাহলে এটা উল্টো হয়ে যাবে, তাহলে এটা -7/4 হয়ে যাবে। এবার সাইন, হ্যাঁ দেখে নেবো, যদি ভুল থাকে তাহলে আমি তো খাতা দেখবো, তখন চেক করে দেবো। হ্যাঁ, তাহলে 7/-4 এর ভ্যালু ঠিকই আছে, 7/-4 আর -7/4 তো সেম, এটা আমি আগের দিনই দেখিয়েছি। 7/-4 এটা ইকুয়াল টু -7/4, অথবা মাইনাসটা কমন অ্যাজ আ ফ্র্যাকশনের মাইনাস অফ হোল ফ্র্যাকশন 7/4, তিনটে সেম জিনিস, তিনটে একই জিনিস, তাহলে এটা হচ্ছে -7/4 হলো। আচ্ছা, নেক্সট হচ্ছে নাম্বার 4। নাম্বার 4 কি দিয়েছে না, -3/8 ইন্টু -7/13, ঠিক আছে? এই দুটোর প্রোডাক্ট থাকছে, তাহলে কত হচ্ছে, এটা হচ্ছে তোর প্লাস হয়ে যাচ্ছে 21 তো 104, তাই তো? তাহলে এর এ হচ্ছে 104/21। এবার এটাকে মিক্স ফ্র্যাকশন করে, এটাকে মিক্স ফ্র্যাকশনে করলে কি দাঁড়াচ্ছে, মিক্স ফ্র্যাকশনে করলে দাঁড়াচ্ছে 420/21, কারণ এটা হচ্ছে 84, তাহলে এটা 420/21, এটা হচ্ছে অ্যান্সার হবে, ঠিক আছে? কোয়েশ্চেন নাম্বার 4 এর 4 অ্যান্সার হচ্ছে এটা। আচ্ছা, 5 এর 1 দিয়েছে, যে অঙ্কটা দিয়েছে সেখানে প্রপার্টি ইউজ করতে বলছে। এটা পরিষ্কার দেখতে পাচ্ছিস যে প্রপার্টি ছাড়া কিন্তু কোনো উপায় নেই, এখানে পুরো চ্যাপ্টারটা প্রপার্টির চ্যাপ্টার, যদি কেউ প্রপার্টি ভালো করে না করিস কিন্তু এই চ্যাপ্টার পারবি না, প্রপার্টি কিন্তু ভালো করে বুঝতে হবে। প্রপার্টি না বুঝলে ভিডিওগুলো বারবার দেখ। আচ্ছা, এটা কি প্রপার্টি হবে, এটা বেসিক্যালি যদি প্রপার্টিটা আমরা দেখি, এটা ডিস্ট্রিবিউটিভ প্রপার্টি দিয়ে আমরা করতে পারি। কিভাবে ডিস্ট্রিবিউটিভ প্রপার্টি যদিও রিভার্স, মানে ডিস্ট্রিবিউটিভ প্রপার্টিতে অ্যাকচুয়ালি বোথ সাইড হতে পারে। আমার যদি a ইন্টু বি প্লাস সি হয়, তাহলে a ইন্টু বি প্লাস a ইন্টু সি থাকছে, এবার সেটাকে আমরা এই সাইডে ইউজ করতে পারি, উল্টোটাও আনতে পারি, ঠিক আছে? ডিস্ট্রিবিউটিভ প্রপার্টিতে আমরা এভাবেও নিয়ে আসতে পারি। তাহলে আমরা এক কাজ করি, এখানে দেখতে পাচ্ছি এটা -3/7 আছে, কিন্তু এখানে মাইনাসটা এখানে রয়েছে, এখানে শুধুমাত্র 3/7 রয়েছে। তা আমরা একটা কাজ করি, আমরা এই যে জিনিসটা রয়েছে এই 3/7টা এইখানে এটাকে প্লাস করে এই -3/7 এই টার্মটা করে দিই। বোঝা গেল অ্যাডজাস্টমেন্টটা কি করলাম, ওটা -3/7 হোল ছিল, ওই টার্মটাকে আমরা বাইরেটাকে প্লাস করলাম করে, কারণ টার্ম সেম রাখতে হবে, টার্ম ডিফারেন্ট হবে না।
তাহলে এখানে যেহেতু আমার অলরেডি -3/7 রয়েছে, তাহলে ওই টার্মটাকে আমাকে -3/7ই করতে হবে। সেই জন্য ওই অ্যাডজাস্টমেন্টটা আমরা করে নিলাম, বাইরে প্লাস করলাম, করে টার্ম ওই মাইনাসটাকে 3/7 এর সাথে দিয়ে দিলাম। করা যেতে পারে? আচ্ছা, এবার এই দুটো টার্ম যদি আমরা দেখি, ওই এটা রুলটা ফলো করছে, যেমন a ইন্টু বি, a ইন্টু সি, এখানে কমন টার্ম কোনটা? a আছে, তাহলে বাকি দুটো আনকমন টার্ম আছে বি আর সি। তাহলে ওখানে আমি কিভাবে লিখেছি, এটাকে এইভাবে লেখা যেতে পারে a ইন্টু বি প্লাস সি। তাহলে a হচ্ছে কমন টার্ম, তাহলে এখানে কমন টার্ম কোনটা? -3/7। তাহলে এইটা, এইটা আর এইটা, এই দুটো থেকে আমরা ওইরকম ভাবে লিখতে পারি, যেটা আমরা লিখেছি ফর্মুলাটা, -3/7 ইন্টু, তাহলে ব্র্যাকেটের মধ্যে কত হবে? 2/5 হবে, আর এটা কত হবে? 3/5 হবে, লেখা যেতে পারে। ঠিক আছে, জাস্ট উল্টো রুলটা ইউজ করলাম, যেভাবে অ্যারো দিয়েছি ডিস্ট্রিবিউটিভ প্রপার্টি, তার উল্টোভাবে ইউজ করা হলো। এ হচ্ছে এখানে কত আমার? এ হচ্ছে আমার -3/7, এইটা হচ্ছে আমার এ ওখানে অঙ্কেতে। তাহলে -3/7 যদি এ হয়, তাহলে বি প্লাস সি এটা হলো। এবার -1/14 আমার এখানে পড়ে রয়েছে, তাহলে এক কাজ করি, -3/7, আচ্ছা 2/5 প্লাস 3/5, ডিনোমিনেটর সেম থাকা মানে এলসিএম করতে হয় না, জাস্ট নিউমারেটর দুটো অ্যাড করলে কত হচ্ছে? 5/5। তাহলে 5/5 মানে কত হবে? 5/5 মানে 1 হয়ে যাবে, তাহলে এটা 1 হয়ে গেল। ঠিক আছে, আচ্ছা -1/14 থাকছে। এবার কত হলো? -3/7 -1/14। এবার এখানটা এলসিএম হবে, এটাকে আমরা যদি প্রপার্টি ওয়াইজ বলি, তাহলে ক্লোজার প্রপার্টি বলতে পারি। 7 টু দ্য 14, তাহলে 2 ইন্টু -3 কত হয়? -6, আর এটা -1, তাহলে কত হলো? -7/14, আর এটা যদি ক্যান্সেল হয়, এটা হচ্ছে 2, আর এটা হচ্ছে -1, তাহলে -1/2। এটা আমার দাঁড়াচ্ছে হচ্ছে ইউজিং সুটেবল প্রপার্টি। তাহলে এখানে আমরা কি লিখবো? এখানে লিখবো হচ্ছে ডিস্ট্রিবিউটিভ ল অফ অ্যাডিশন ওভার মাল্টিপ্লিকেশন। এটা আমি শর্টে লিখে দিলাম, ডিস্ট্রিবিউটিভ ল অফ অ্যাডিশন ওভার মাল্টিপ্লিকেশন। ঠিক আছে, এটা ফার্স্ট এখানে ইউজ হয়েছে। আর যদি এখানে তোর কোনো সুটেবল প্রপার্টি বলে, এখানে ক্লোজার প্রপার্টি তুই বলতে পারিস, যে এটা দরকার নেই, মেনলি ওইটাই জানতে চাইছে। ঠিক আছে, ডিস্ট্রিবিউটিভ লটা কিন্তু বোথ সাইডে ইউজ হতে পারে, এই দিকেও ইউজ হতে পারে ডিস্ট্রিবিউট করার জন্য। হ্যাঁ, কোয়েশ্চেন নাম্বার 5 এর 2টা কি বলেছে না? সেম 8/9 ইন্টু 4/5 প্লাস 5/6 মাইনাস 9/5 ইন্টু 8/9, এটা দিয়েছে। সো এখানেও দেখ কমন টার্ম কোনটা আছে? 8/9 হচ্ছে আমার কমন আছে। 8/9 যদি কমন থাকে, তাহলে এই দুটো থেকে আমরা একই ডিস্ট্রিবিউটিভ ল যদি ইউজ করি, তাহলে 8/9 চলে এলো, ইন্টু প্রথমটা থেকে পড়ে থাকলো 4/5, আর পরেরটা থেকে পড়ে থাকলো -9/5। এখানে আমার ঢোকানোর দরকার নেই, কারণ দুটো টার্ম আমরা এমনি কমন পেয়ে গেছি। 8/9, তাহলে ওটা -9/5 যেমন আছে তেমনই থাকলো, আর এটা হলো 5/6। তাহলে এখানেও তোর কি হবে? কোন রুলটা অ্যাপ্লাই হয়েছে না? এ ইন্টু বি মাইনাস সি যদি হয়, তাহলে কি হয়? এ ইন্টু বি মাইনাস এ ইন্টু সি হয়, আমরা জানি। তাহলে এটা উল্টোভাবে ইউজ হয়েছে ডিস্ট্রিবিউটিভ লটা। হ্যাঁ, সো ডিস্ট্রিবিউটিভ ল অফ মাল্টিপ্লিকেশন ওভার সাবট্রাকশন হবে এটা। এটা রিজন এ হবে হচ্ছে ডিস্ট্রিবিউটিভ ল অফ মাল্টিপ্লিকেশন ওভার সাবট্রাকশন হয়ে গেল। আচ্ছা, তাহলে এখানে কি থাকছে? 8/9 ইন্টু, এটা তাহলে কত হবে? এখানেও দেখ দুটো সেম, ডিনোমিনেটর সেম, দুটোতেই 5, তাহলে কি হবে? ডাইরেক্ট মাইনাস করলে হবে। এবার কে বড়? 9 বড়, 9-এর আগে কি সাইন আছে? মাইনাস, তাহলে রেজাল্ট মাইনাসে আসবে। তাহলে -9 থেকে 4 মাইনাস করলে কত হয়? 5, তাহলে -5/5, তার মানে কত হবে? -1, তাহলে -1 হবে, -5/5 মানে -1, এটা হলো 5/6। তাহলে এটা কত যাচ্ছে? -8/9 প্লাস 5/6, 9 আর 6 এর এলসিএম কত হবে? 18, ভেরি গুড। 9 2 যা, তাহলে এটা হচ্ছে -8, 2 হচ্ছে -16, 6 3 যা, তাহলে 3 ইন্টু 5 হচ্ছে 15, তাহলে -1/18 হয়ে গেল। এটা হচ্ছে পরের অ্যান্সার, দেখ। আচ্ছা, এই অঙ্কটাতে প্রপার্টি বেস করতে বলেছি, তাহলে আমরা কমিউটেটিভ প্রপার্টি ইউজ করি। কিরকম ভাবে? আমরা এইটার সাথে এটাকে কম্বাইন করি, কারণ ডিনোমিনেটর আর নিউমারেটর 7 আছে, তাহলে একটু সুবিধা হবে। তাহলে -3/7 ইন্টু 7/12, আর এখানে আমরা ব্র্যাকেটে নিই 14/15 ইন্টু -30/35। তাহলে প্রপার্টি কি লিখবো? বাই কমিউটেটিভ প্রপার্টি। এটা হচ্ছে কমিউটেটিভ প্রপার্টি। তাহলে এটা কেটে গেল, ক্যান্সেল হলো, 15 দিয়ে এটা কাটলে হচ্ছে -2,
আচ্ছা 7 দিয়ে এটা কাটলে 2, 7 দিয়ে কাটলে 5, আচ্ছা 3 দিয়ে এটা কাটলে হচ্ছে 4, আর এটা হচ্ছে -1। এই যখনই নেগেটিভ ভ্যালুকে কাটবি নেগেটিভই লিখবি কিন্তু রেজাল্ট, নাহলে কিন্তু ভুল হবে, ভীষণ ভুল হয় এটা। -1/4 ইন্টু এটা কত হলো -4, তাই তো? এটা কেটে গেল, তাহলে মাইনাসে মাইনাসে প্লাস হয়ে গেল, রেজাল্ট হলো 1, অ্যান্সার হলো 1। এটা কমিউটেটিভ প্রপার্টি ইউজ হয়েছে দেখ। হ্যাঁ সরি, এটা -4/5, এখানে একটা 5 আছে, লিখতে ভুলে গেছি, এটা -4/5, তাহলে এটা রেজাল্ট হবে হচ্ছে 1/5। ঠিক আছে, এবং ওটাতে পি কিউ আর এর ভ্যালু দিয়ে দিয়েছে, আর এই রিলেশনগুলো ভেরিফাই করতে বলেছে। তবে রিলেশনটা ভেরিফাই করি, প্রথম রিলেশনটা হচ্ছে -8/27 ইন্টু কিউ ইন্টু, আচ্ছা রিলেশনটা কি রিলেশন কে বলতে পারবি? এটা কি লটা বল দেখি, দেখি দাঁড়া অদ্রিতা আগে বলুক, এখানে 2-3 বার ডিসকাস হয়ে গেছে, এটা কি ল বল, অদ্রিতাকে বলতে বলেছি। 5 -3/5 -8/27 ইন্টু -3/5, তাহলে এটা হচ্ছে -9, তাহলে মাইনাসে মাইনাসে কেটে গেল 8/45, ঠিক আছে 8/40। আর এইচএস কি বলছে, পি ইন্টু কিউ ইন্টু আর, আচ্ছা পি ইন্টু কিউ ইন্টু আর কত হচ্ছে -8/27 ইন্টু কিউ হচ্ছে 3/4 ইন্টু আর হচ্ছে -12/15, এটা হচ্ছে আর, তাহলে এটা কত হবে, এটা যদি কাটে যায় তাহলে এটা হচ্ছে -2, এটা কাটা গেলে 9, তাহলে -2/9 ইন্টু -12/15 3, এটা হচ্ছে -4, তাহলে এটা দাঁড়াচ্ছে হচ্ছে -2 - 8, 8 ডিভাইডেড বাই 15 ইন্টু 3 হচ্ছে 45। সো এটা হচ্ছে ভেরিফাইড, লাস্টে লিখতে হবে রিলেশনটা যেটা দিয়ে দেওয়া আছে, এই রিলেশনটা হচ্ছে ভেরিফাইড। ঠিক আছে, হ্যাঁ হ্যাঁ এটা অ্যাসোসিয়েটিভ প্রপার্টি, অ্যাসোসিয়েটিভ প্রপার্টি, পি ইন্টু কিউ ইন্টু আর ইকুয়াল টু পি ইন্টু কিউ ইন্টু আর। আচ্ছা, তারপরে নেক্সট অঙ্ক হচ্ছে 6-2, কোয়েশ্চেন নাম্বার 6-2 কি বলছে, 6-2 হচ্ছে পি ইন্টু কিউ মাইনাস আর, দিস ইজ ইকুয়াল টু কি হবে, পি ইন্টু কিউ মাইনাস পি ইন্টু আর। ঠিক আছে, তাহলে এটাকেও আমরা প্রুভ করে, আছে পি কত ছিল, এলএইচএস যদি করি, পি দেওয়া আছে হচ্ছে -8/27, আচ্ছা কিউ দেওয়া আছে কত 3/4, মাইনাস আর দিয়ে দেওয়া আছে হচ্ছে -12/15, তাহলে এটা মাইনাসটা ব্র্যাকেটে দিতে হবে, তাহলে এটাকে আমরা সেকেন্ড ব্র্যাকেট করে দিই, হয়ে গেল। তাহলে এটা কত দাঁড়াচ্ছে -8/27, এটা কি ল, অদ্রিতা বলবি? হ্যাঁ ভেরি গুড, ভেরি গুড, এক্সেলেন্ট শিবম। তাহলে এটা হচ্ছে 3/4 প্লাস 12/15, তাহলে -8/27, দেখতে পাচ্ছি শিবম আস্তে আস্তে ডিলিট করতে শুরু করে দিয়েছে কিন্তু। তাহলে এটা হচ্ছে 60, 4 15, 15 3 যা 45, 15 4 যা 48। এই কদিন আগে আমাকে গালাগাল দিচ্ছিল যে স্যার কী সব বোঝাচ্ছ তুমি, কিছু বুঝতে পারছি না, একদম ফালতু বোঝাচ্ছ। এখন দেখতে পাচ্ছিস বলতে পারছে, তাই তো? এটা 3 দিয়ে কাটলে 3 3 যা 3 1 যা 31, এটা হলো 3 9 যা, এটা গেল তাহলে -62/135, তাই তো? -62/135, এটা এদিকে একটা হলো। আচ্ছা, এরপরে হচ্ছে আরএইচএস, আরএইচএস হচ্ছে কি না, পি ইন্টু কিউ যেটা দিয়েছে, পি ইন্টু কিউ কত, পি দিয়ে দিয়েছে হচ্ছে -8/27 ইন্টু কিউ দেওয়া আছে 3/4 -8/27 ইন্টু আর দিয়ে দেওয়া আছে হচ্ছে -12/15 হয়েছে। আচ্ছা, তাহলে এটা কি হবে, এটাকে আমরা যদি করি তাহলে এখানে হচ্ছে 3 9 যা, এটা 4 দিয়ে কাটলে -2, তাহলে প্রথমটা বেরোলো -2/9। আচ্ছা সেকেন্ড যেটা আছে, সেকেন্ড হচ্ছে এই দুটোর মধ্যে আছে। আচ্ছা আমরা এক কাজ করি, এখানে এই ব্র্যাকেটটা তুলে দিই 8/27, আর এখানে এই ব্র্যাকেটটা তুলে দিই, তাহলে সুবিধা হবে। আচ্ছা এখানে দেখছে তোর 3 দিয়ে গেলে 9, এটা হলো -4, ঠিক আছে। সো আর তো কাটাকুটি যাচ্ছে না, তাহলে এখানে কটা আছে, এটা একটা মাইনাস, এটা একটা মাইনাস, এটা একটা মাইনাস, তাই তো, তিনটে মাইনাস, তাই তিনটে মাইনাস হলে রেজাল্ট মাইনাসই হবে, 32/135, তাই তো। তাহলে 135 হচ্ছে এলসিএম হয়, 15 9 যা
তাহলে 9 দিয়ে 15 হবে, তাহলে 15 দিয়ে -2 করলে -30, আর এটা হচ্ছে -32, তাহলে -62/135, এই হলো রেজাল্ট। তাহলে এটা হচ্ছে আমার ভেরিফাইড, এটাও ভেরিফাইড, ঠিক আছে, 6 এর 2 হচ্ছে ভেরিফাইড। আচ্ছা, কোয়েশ্চেন নাম্বার 7-এ কতগুলো ফিল ইন দ্য ব্ল্যাঙ্কস আছে। নাম্বার 1 কি বলছে, দ্য রেসিপ্রোকাল অফ জিরো। রেসিপ্রোকাল অফ জিরো মানে কি হবে? রেসিপ্রোকাল অফ জিরো মানে হচ্ছে, হ্যাঁ, আনডিফাইন্ড, কারণ হ্যাঁ, রেসিপ্রোকাল অফ জিরো মানে ধর হচ্ছে 1/0, তাই তো? যদি আমরা ধরি 1/0, তাহলে 1/0 হলে কত হয়? আনডিফাইন্ড হয়ে যায়, তাই না? সেই জন্য ওটা আনডিফাইন্ড হবে, 1/0 ভ্যালু আনডিফাইন্ড। আচ্ছা, রেসিপ্রোকাল হলো উল্টো। নাম্বার 2 এরটা হচ্ছে, দ্য নাম্বারস ড্যাশ অ্যান্ড ড্যাশ আর দেয়ার ওন রেসিপ্রোকালস। 1 এর রেসিপ্রোকাল কত হবে আমরা জানি 1, আর -1কেও যদি তুই উল্টে দিস তাহলে কত হবে? -1কে উল্টে দিলে 1 ডিভাইডেড বাই -1, তাই তো? তাহলে আলটিমেট রেজাল্ট কত হয়? -1ই হয়। তাহলে 1 এন্ড -1 এই দুটো হচ্ছে অ্যান্সার হবে। ক্লিয়ার হয়েছে? রেসিপ্রোকাল। নাম্বার 3 হচ্ছে, দ্য ইফ ওয়াই বি দ্য রেসিপ্রোকাল অফ এক্স, দেন দ্য ওয়াই বি দ্য রেসিপ্রোকাল অফ এক্স মানে কি হবে? তার মানে ওয়াই ইকুয়াল টু 1/x, তাই তো? ওয়াই হচ্ছে এক্স এর রেসিপ্রোকাল, তাহলে এক্স এর রেসিপ্রোকাল মানে কি? 1/x, সেটাই হচ্ছে আমার ওয়াই বলেছে। ওয়াই ইজ দ্য রেসিপ্রোকাল অফ এক্স, দেন রেসিপ্রোকাল অফ ওয়াই স্কোয়ার ইন টার্মস অফ এক্স। রেসিপ্রোকাল অফ ওয়াই স্কোয়ার, তাহলে আগে আমি ওয়াই স্কোয়ার বার করি। ওয়াই স্কোয়ার ইকুয়াল টু কত হলো? তাহলে মানে এদিকে স্কোয়ার হলে এদিকেও স্কোয়ার হবে, 1/x স্কোয়ার, তাই তো? তাহলে রেসিপ্রোকাল অফ ওয়াই স্কোয়ার মানে কত হবে? রেসিপ্রোকাল অফ ওয়াই স্কোয়ার হবে হচ্ছে, রেসিপ্রোকাল অফ ওয়াই স্কোয়ার ইজ, তাহলে কত? 1/y স্কোয়ার। তাহলে ওয়াই স্কোয়ার যদি 1/x স্কোয়ার হয়, 1/y স্কোয়ার কি হবে? ওইদিকে উল্টে যাবে, তাহলে ওটা কি হয়ে যাবে? ইজ এক্স স্কোয়ার, ঠিক আছে? তাহলে রেসিপ্রোকাল অফ 1/y স্কোয়ার হচ্ছে তোর এক্স স্কোয়ার হবে, এটা হচ্ছে এক্স স্কোয়ারটা হচ্ছে অ্যান্সার। ক্লিয়ার হলো? আচ্ছা, নেক্সট হচ্ছে 4-এরটা। 4-এরটা কি বলেছে? না, দ্য প্রোডাক্ট অফ আ নন জিরো রেশনাল নাম্বার অ্যান্ড ইটস রেসিপ্রোকাল কি হবে? বল। প্রোডাক্ট অফ এনি নন জিরো রেশনাল নাম্বার, যে কোনো একটা নন জিরো রেশনাল নাম্বার, ধর ধর 2, একটা নন জিরো রেশনাল নাম্বার, নন জিরো মানে জিরো নয়, তাহলে জিরো ইজ দ্য রেশনাল নাম্বার আমরা জানি, তাহলে 2 তো রেশনাল নাম্বার, নন জিরো রেশনাল নাম্বার, আর এর রেসিপ্রোকাল কত হয়? 1/2 হয়, তাহলে এর প্রোডাক্ট করলে কত হয়? 1 হয়, সোজা হিসাব, তাহলে অ্যান্সার হচ্ছে 1, ঠিক আছে? আচ্ছা, 5-এরটা কি দিয়েছে? দ্য রেসিপ্রোকাল অফ আ নেগেটিভ রেশনাল নাম্বার ইজ, তা নেগেটিভ রেশনাল নাম্বারের রেসিপ্রোকাল কি পজিটিভ হয়ে যাবে নাকি? নেগেটিভই তো থাকবে, হ্যাঁ, তাহলে নেগেটিভই থাকবে। ধর -2, তার রেসিপ্রোকাল কত হবে? -1/2 থাকবে, তাহলে এটা নেগেটিভই থাকবে। হয়ে গেল? এটা ডিস্ট্রিবিউটিভ প্রপার্টি সলভ করে করতে বলেছে, তাহলে কি হবে? রেশনাল নাম্বারের ক্ষেত্রে লিখলে a/b ইন্টু সি প্লাস ডি প্লাস E/F যদি হয়, তাহলে এটা কি হয়? a/b ইন্টু c/d, একবার এর সাথে প্লাস a/b ইন্টু E/F, আর একবার এর সাথে যাবে, তাই তো? এটাই হচ্ছে আমার ডিস্ট্রিবিউটিভ প্রপার্টি। তাহলে এখানে আমরা সেটা ফলো করি। এখানে কমন টার্ম কোনটা আছে? এইটা আছে। এবার জেনারেলি এখানে প্রপার্টিটা কিন্তু আমার কোন ফর্মে দিয়েছে বুঝতে হবে। আমাকে প্রপার্টিটা দেওয়া আছে এই ফর্মে, দিয়ে দেওয়া আছে এই ফর্মে, তাহলে আমাকে এই ফর্মে নিয়ে যেতে হবে ডিস্ট্রিবিউটিভ প্রপার্টি, উল্টো, ঠিক আছে? ফর্মটা দিয়ে দিয়েছে এইটা, ডাইরেক্ট ডিস্ট্রিবিউট করে দিয়েছে, মাঝখানে এরকম ভাবে প্লাস আছে, এটা ইন্টু এটা, এটা ইন্টু এটা, মাঝখানে প্লাস সাইন, তার মানে কি ডিস্ট্রিবিউট করে দিয়েছে। তা ডিস্ট্রিবিউট যদি করে দিয়ে তাহলে উল্টো ইউজ কর প্রপার্টিটা, তাহলে হবে। তাহলে কমন টার্ম কোনটা? কমন টার্মটা আগে সবসময় নিয়ে দিবি 7/5, এবার ইনটু দিয়ে বাকি যে দুটো টার্ম আছে কত? -3/12, এইটা একটা টার্ম, আর এর সাথে মাঝখানে যে সাইনটা থাকে সেই সাইনটা বসবে +5/12, হয়ে গেল? ক্লিয়ার হলো? কমন টার্মটা বাইরে বেরিয়ে যায়, প্রথমে দেখতে হবে টার্ম কমন আছে কিনা, নাহলে সাইনের অ্যাডজাস্ট করতে হয়। 7/5 বাইরে বেরিয়ে গেল, পরে এখানে যে টার্মটা থাকলো সেটা বসে গেল, মাঝখানে যে সাইনটা থাকলো সেটা বসে গেল, আর এখানে যেটা আরেকটা আনকমন টার্ম থাকলো সেটা বসে গেল। এটাই ডিস্ট্রিবিউটিভ প্রপার্টি হয়ে গেল। আর ভাঙার সময় আবার এটা ইন্টু এটা, এটা ইন্টু এটা হয়। তাহলে এটা কত হলো? 7/5 ইন্টু, আচ্ছা দুটোর ডিনোমিনেটার সেম, ডিনোমিনেটার সেম, তাহলে এলসিএম করি না, তাহলে -3 আর +5 কি হবে? +2 হয়, তাহলে 2/12 হয়, তাই তো? তাহলে এটা হচ্ছে 2/12, কোনো ডাউট আছে? -3 +5 কত হবে? মাইনাস হবে, দুটো সাইন অপোজিট, বড়োর থেকে ছোটটা মাইনাস হবে, 5-এর থেকে 3 মাইনাস হলে 2 হবে, 5-এর সাইন পজিটিভ, সেজন্য পজিটিভ হবে। 2/12 এটা ইকুয়াল টু হচ্ছে 1/6, তাহলে কত হলো? 7/30, ক্লিয়ার? তাহলে এটা দিয়ে দিচ্ছে 7/30, তাহলে প্রথম হচ্ছে ইউজিং ডিস্ট্রিবিউটিভ প্রপার্টি, এটা হলো 7/30। আচ্ছা, পরেরটাতে আমি আর ডিস্ট্রিবিউটিভ প্রপার্টি লিখছি না। কোয়েশ্চেন নাম্বার 8-এর 2, এটা একটুখানি বুঝে নিবি, আগে যেমন করে দিয়েছি। আচ্ছা, 9/16 প্লাস, সরি 9/16 ইন্টু দেওয়া আছে হচ্ছে 4/12 প্লাস, এটা হচ্ছে 9/16
ইন্টু -3/9, ঠিক আছে। আচ্ছা এখানে তাহলে কমন টার্ম কোনটা দেখ, কমন টার্ম হচ্ছে আবার 9/16, তাহলে 9/16টা নিয়ে নে আগে, হয়ে গেল। ইন্টু সাইন পড়বে, সবসময় ইন্টু সাইন থাকছে, ইন্টু পড়বে। এবার কি হবে, আনকমন টার্ম কি আছে, 4/12 আছে, নিলাম। আর এখানে আনকমন টার্ম কোথায় আছে, এখানে আচ্ছা সাইনটা বসে যাবে, এখানে সাইন বসে গেল, সাইন হলো প্লাস বসলো, আর আনকমন টার্ম ওখানে কত আছে, মাইনাস, হ্যাঁ 3/9 হয়ে গেল। এবার সেকেন্ড ব্র্যাকেট কেন দিলাম, কারণ আমি দেখে নিয়েছি একটা ভ্যালু মাইনাস আছে, তাহলে তখন ফার্স্ট ব্র্যাকেটের মধ্যে ফার্স্ট ব্র্যাকেট দেওয়া যাবে না, ওই জন্য আমরা সেকেন্ড ব্র্যাকেটটা দিলাম। এবার 9/16, এবার তুই দেখ ইন্টু এখানে 12 আর 9, 12 আর 9 এর এলসিএম কত হবে, কত হবে, কত হবে, হ্যাঁ 36, 36, 12 আর 9 এর এলসিএম হচ্ছে 36, তাহলে এখানে হচ্ছে 36 হবে এলসিএম। 12 3 যা, তাহলে 3 4 যা হচ্ছে 12, আচ্ছা 9 4 যা, তাহলে 4 ইন্টু -3 হচ্ছে -12 হয়ে গেল। তাহলে এটা কত হলো, 12 অ্যান্ড -12 মানে কত হয়ে যাবে, 0 হয়ে যাবে, ব্র্যাকেটের ভেতর যে পার্টটা আছে এই পার্টটা 0 হয়ে যাবে, তাহলে 9/16 ইন্টু কত হবে, 0, তাহলে এখানে অ্যান্সার হবে হচ্ছে 0। 9 এর থেকে হচ্ছে ফাইন্ড দ্য সাম অফ দ্য অ্যাডিটিভ ইনভার্স অ্যান্ড দ্য মাল্টিপ্লিকেটিভ ইনভার্স অফ 9। দেখ এখানে বোঝার ব্যাপার আছে, অ্যাডিটিভ ইনভার্স অফ 9 কত হয়, অ্যাডিটিভ ইনভার্সে কি হয়, সাইন চেঞ্জ হয়, -9 হয়ে গেল। আচ্ছা মাল্টিপ্লিকেটিভ ইনভার্স, মাল্টিপ্লিকেটিভ ইনভার্সে কি হয়, অফ 9 সাইন চেঞ্জ হয় না, জাস্ট উল্টে যায়, হলো মাল্টিপ্লিকেটিভ ইনভার্স উল্টে যায়, রেসিপ্রোকাল। এবার কি বলেছে, আমাকে বলেছে সাম বার করতে, তাহলে রিকোয়ার্ড সাম ইজ কত হবে, -9 প্লাস 1/9, তাহলে এলসিএম কত হবে 9, আচ্ছা 9 9 81, তাহলে -81 প্লাস 1, তাহলে কত হলো -80/9, এটা সম্ভবত 8 দিয়ে যাবে, তাহলে 8 মাইনাস সাইন থাকবে, তাহলে -8 9 72, তাহলে 72 হলে তাহলে -8 8/9 আছে, এটাই বোধহয় অ্যান্সার আছে না, -8 8/9 হয়ে গেল। আচ্ছা কোয়েশ্চেন নাম্বার 10, কোয়েশ্চেন নাম্বার 10 হচ্ছে ফাইন্ড দ্য প্রোডাক্ট অফ দ্য অ্যাডিটিভ ইনভার্স অ্যান্ড দ্য মাল্টিপ্লিকেটিভ ইনভার্স অফ -3/7। আচ্ছা -3/7 নাম্বারটা, অ্যাডিটিভ ইনভার্স কত হবে, অ্যাডিটিভ ইনভার্স হবে হচ্ছে 3/7, আর মাল্টিপ্লিকেটিভ ইনভার্স কত হবে, এটা হচ্ছে -7/3, উল্টে যাবে, তাই তো। এবার কি বলেছে, প্রোডাক্ট বার করতে বলেছে, তাহলে প্রোডাক্ট ইকুয়াল টু কত হবে, 3/7 ইন্টু -7/3, তাহলে এটা হচ্ছে -1, এটা কেটে গেল, তাহলে অ্যান্সার হলো -1 হয়ে গেল। তাহলে এই এক্সারসাইজটা আমাদের শেষ হয়ে গেল চেকিং। এর পরের দিন আমরা 1.4 এক্সারসাইজটা